সবার প্রথমে ঘুম থেকে উঠবে আর সবাইকে এক এক করে টেনে তুলবে। সেই সাত সকালে উঠেছে, চোখে একটুকু ঘুম নেই। আর এদিকে আদিদেবের পাপা নিয়ে এসছে আদিদেবের জন্য একটা স্মার্ট ওয়াচ। ভীষণ খুশি, কাউকেই দেখাচ্ছে না। আমি একবার বললাম আমাকে দিতে, তো আমাকে দূর থেকেই দেখিয়ে দিল। মনে মনে ভাবছিলাম কয়দিন যায় তোর ঘড়িটা আমি দেখবো, আমাকে তো একটু ধরতে দিলি না। এখন মাসিদের ঘরে যাচ্ছে মাসিকে মামাকে দেখাতে, আর দিদনকে আর দাদাকে। তো ভীষণ খুশি হয়ে গেছে। বেশ দুদিন আগে এই শাকগুলোকে নিয়েছিলাম, সেগুলো রান্না করা হয়নি। ভাবছি এগুলোকেই আজকে একটুখানি রান্না করব। শাকগুলো এখন আমি ঝিরি করে কাটবো। অনেকটা শাক আছে, বেশ 2 আটির মতো শাকগুলো নিয়েছিলাম। আগের দিন বৃষ্টি হয়েছিল, তখন আমি ছাতা মাথায় নিয়ে ঘুরছিলাম, তারপরে জল ঘেটেছি, এদিক ওদিক করে ভিডিও করেছি, যার জন্য আমার কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। যখন ভয়েসটা দিচ্ছিলাম তখন একটুখানি সমস্যা হচ্ছিল। শাকগুলো আমার কাটা হয়ে গেছে সুন্দরভাবে। এবার শাকের উপর লবণটা ছিটিয়ে দিয়ে শাকটাকে মেখে রেখে দেবো খানিকক্ষণ, কারণ শাকটা নরম হয়ে যাবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর অনেকটা শাক আছে যেহেতু, যার জন্য আমি একটুখানি ঢেকে রেখে দিলাম। দেবসেনা বেশ দুদিন থেকে জ্বরে অনেকটাই ভুগেছে আর প্রচণ্ড শরীরটা খারাপও হয়ে গেছে, যার জন্য কারো কাছেই যাচ্ছে না। কেমন যেন একটা খিটখিটে হয়ে গেছে, কিছু খাচ্ছেও না। শুধু একটু বাইরে ওকে একটুখানি ঘোরালে ও একটুখানি শান্তি পায়। তো আমি চেষ্টা করি মাঝে মধ্যে ওকে কাজের ফাঁকে ফাঁকে নিয়ে ওকে ঘোরানোর, আর সবাই ওকে বাইরে ঘোরায়, শুধু আমি একা ঘোরাই না। সারাদিন তো এমনিতেই যা ঘোরার ঘোরে, কিন্তু ওর একটা আবার বায়না আছে, যখন মামা আসে তখন মামার সাথে রাত্রেবেলাতেও বাইরে যাবে। কি আবদার! এখন নয় গরমকাল, বাইরে কোনো সমস্যা নেই, গরম আছে, কিন্তু শীতকালে ও বাইরে ঘুরে বেরিয়েছে মামার সাথে। ভীষণ অভিমানী, কিচ্ছু বলা যায় না। একটু যদি জোরে কথা বলি ওর সাথে ভ্যালভেলিয়ে কান্না করে দেবে। তখন আবার দেখতে আমার বেশ লাগে। মাঝে মধ্যে আবার ইচ্ছে করে ওকে কান্না করিয়ে দিই আমি, যাতে ওই রাগি মুখটা আমি দেখতে পাই। মায়েদের কাছে বাচ্চাদের সমস্ত জিনিসই কিন্তু ভালো লাগে, হাসি, কান্না, রাগ। আমি তো সবই ভালোবাসি, আমার মতো সকল মারাই এত ভালোবাসে এমন। রান্না করতে করতে চলে আসলাম ছাদে একটুখানি ঘুরতে। এদিকের আমগুলো পাড়া হয়ে গেছে, এখন ওই পাশের আমগুলো অনেকই আছে। চারিদিকের পরিবেশটা এত ভালো লাগছিল, মনে হচ্ছিল না নিচে গিয়ে আবার রান্না করি। এটা হচ্ছে আমাদের পেয়ারা গাছ। বর্ষাকাল হলে অনেক পেয়ারা ঝরে মাটির নিচে পড়ে যায়। বর্ষাকালের পেয়ারা খেতে অত স্বাদ লাগে না, কিন্তু ভালো করে জমিয়ে মাখলে অবশ্যই ভালো লাগে। এসে দেখছি শাকটা অনেকটাই হয়ে গেছিল, খুব সুন্দর নরম হয়ে গেছে, আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। কুরকুরির 4টে দাঁত উঠেছে, সেগুলোই পাপাকে দেখাচ্ছিল। ওর দাঁতগুলো যতটাই সুন্দর ওর দাঁত, ততটাই কিন্তু ধারালো। আমাকে অনেক কয়বার কিন্তু কামড়েও দিয়েছে। নিজেও ঘুমাচ্ছিল না আর ওর পাপাকেও ঘুমাতে দিচ্ছিল না। কখন থেকে পাপাকে শুধু বলছিল যে ওকে ঘোরাতে নিয়ে যেতে। ঘুরতে ভীষণ ভালোবাসে। আমি বললাম এই ওয়েদারে তুমি কোথায় ঘুরতে যাবে, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। বাচ্চারা কিন্তু অনেক ধরনের বায়নায় জানে, যখন কোনো কিছুতে কাজ হবে না তখন একটাই অস্ত্র, সেটা হচ্ছে কান্না করে দেবে। আর সেই কান্না কিন্তু কেউই দেখতে পারে না। সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আবারও কোনো অন্য ভিডিওতে তোমাদের সঙ্গে অনেক তাড়াতাড়ি দেখা হতে চলেছে। তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো। অবশেষে কিন্তু কুরকুরিয়া ঘুমিয়ে গেল।